খিচুড়ি যাদের খুব পছন্দ তাদের এরকম এক প্লেট খিচুড়ি সামনে থাকলে আর কি চাই বলো। নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে একটু ঠান্ডা লেগেছে, তাই কথাগুলো একটু কেমন শোনা যেতে পারে। তো বন্ধুরা, আজকের আমি এই বৃষ্টির সময়, বৃষ্টি হোক কিংবা যে কোনো সময়ে, আমার কিন্তু খিচুড়ি ভীষণ পছন্দ। সেরকম খিচুড়ি যাদের পছন্দ তাদের এরকম একটি রেসিপি হলে জাস্ট জমে যাবে। তো বন্ধুরা, আজকের আমি খিচুড়ির রেসিপিটি তোমরা দেখে নাও। খিচুড়ির জন্য আমি এখানে 1.5 পট পরিমাণ চাল নিয়েছি, রান্নার চাল। আর দেখো, খিচুড়িতে দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি মুগ ডাল 1/2 কাপ। এটাকে আমি একটু লালচে করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন ডাল ভাজার সময় একটা ঘ্রাণ বেরোবে তখন বুঝতে হবে যে মুগ ডালটা হয়ে গেছে। তোমরা চাইলে শুধু মুসুরির ডাল দিয়েও এভাবে করতে পারো। তো ডালটা ভাজা হয়ে গেছে, আমি এখন চালের ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে জল দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 1 কাপের 3 ভাগের 2 ভাগ মুসুরির ডাল নিয়েছি। তোমরা সম্পূর্ণটা মুসুরির ডাল দিয়েও করতে পারো। আমি এটাকে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলটা দেওয়ার পরে। তো এখন আমি দেখো এটাকে ধুয়ে ঝরিয়ে নিচ্ছি একটা ঝুড়িতে। আর এখানে রান্নার জন্য আমি ব্যবহার করব 1/2 কাপ কাঁচা পেঁয়াজ কুচি, 8টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়েছি। 4 চামচ মতো রসুন, এটাকে আমি থেতো করে নিয়েছি নোড়া দিয়ে, বাটিনি কিন্তু। 4-5টা আস্তা তেজপাতা নিয়েছি, 5-6 টুকরো দারচিনি নিয়েছি 3-4টে এলাচ থেতো করে। আর নিয়েছি 1.5 চামচ দেখো আদা বাটা। এখানে পুরো রান্নার জন্য যে মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি সব। 1/2 চামচ নিয়েছি জিরে, গোটা জিরে। আর নিয়েছি 1 চামচ ধনিয়া গুঁড়ো এটা। আর এটা নিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো। তো আর নুন হলুদ তেল তো লাগবেই। তো বন্ধুরা, চলো রান্না শুরু করা যাক। রসুন আর তেজপাতা যদি আস্ত হয় তাহলে তোমরা ওটাকে মাঝখান থেকে ফেলে দিবে, বড় হলে। আমারটা ছোটো পাতা, তাই আস্ত দিয়েছি। তো রান্নার জন্য আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িটাই একবারে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দিলাম প্রথমে, তারপর একে একে সব মশলা দিয়ে দেব। রসুন থেতো দিয়ে দিলাম, তেজপাতা, দারচিনির টুকরোগুলো, এলাচ, মোটামুটি সব একবারে নিয়ে নিচ্ছি এখানে। জিরের গুঁড়ো, গোটা জিরে, ধনিয়ার গুঁড়ো। আর স্বাদ মতো নুন নিতে হবে। নুনটা প্রথমে দিয়ে নিতে হবে, পরে আবার টেস্ট করা যাবে জল দেওয়ার পরে, বুঝতে পারবে। আর নিয়ে নিয়েছি 2 চামচ হলুদের গুঁড়ো। আর নেব 1/2 কাপ মতো সর্ষের তেল। এভাবে হাতে মাখিয়ে এই খিচুড়িটা রান্না করলে সময়ও খুব কম লাগে এবং খেতে কিন্তু অসাধারণ হয়। আমি এভাবে প্রায় করি। আর রান্নাটা আমি আজকে চুলোয় করব। তো দেখো, আমি এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা কিন্তু অবশ্যই খুব ভালো করে মেখে নিতে হবে। তো মাখানো আমার শেষ। আমি এখানে এখন জল দিয়ে দেব। জলটা তোমরা বুঝে দেবে, কারণ এখানে যদি তোমরা দুই কাপ চাল ডাল নাও তাহলে 4 কাপ না, এখানে 5 কাপ নিতে হবে। আমি এখানে 3 গ্লাসের মতো চাল আর ডাল নিয়েছি, তাই আমি এখানে 7.5 গ্লাস জল নেব। কারণ চুলোয় রান্না করলে একটু জলটা বেশি লাগবে। আর যেহেতু রান্নার চাল, পোলাও চাল হলে লাগে না। দেখো, আমি চুলোটায় বসিয়ে দিয়েছি, জালটা জ্বলছে। ফুল জাল ধরিয়ে দিতে হবে। পোলাও চাল হলে যেটুকু চাল তার দ্বিগুণ জল নিতে হবে, কিন্তু রান্নার চালটা হলে অবশ্যই জল একটু বেশি নিতে হবে, নাহলে কিন্তু চালটা ভালো গলবে না। 1-1.5 গ্লাস জল বেশি নিতে হবে। দেখো, জালটা একদম হাই হিটে জ্বলছে। এটাকে আমি ঢেকে দিয়েছি। এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখো, ফুটে এসেছে। আমি এটাকে এখন তুলে দেব ঢাকনটাকে। আর তোমরা এই একই সিস্টেমে প্রেসারে রান্না করতে পারো। সেখানে কিন্তু যেটুক চাল ডাল নেবে তার দ্বিগুণ জল দেবে, সেখানে অতিরিক্ত জল দেওয়ার কোনো দরকার নেই। ঢাকনটা উঠিয়ে আমি নাড়াচাড়া দিয়ে দিলাম। আর প্রেসারে রান্না করে 3টা সিজ দিতে হবে। 3টা সিজ দেওয়ার পর যতক্ষণ না মুখটা ইচ্ছাকৃতভাবে খুলে যায় ততক্ষণ ঢেকে রাখতে হবে। দেখো, চালটা কিন্তু আমার এখনও ফোটেনি, জলটাও রয়েছে। এবার এসে জালটাকে আমি অল্প একটু কমিয়ে দিয়েছি। খিচুড়িটা রান্নার শেষের দিকে আস্তে আস্তে করে জলটা কমিয়ে নেব। প্রেসারে খেতেও কিন্তু খিচুড়িটা অনেক মজা। তো আমি একটু চুলায় রান্না করব দেখেই আজকের করা। আমি কিন্তু চুলায় রান্না করি না, তারপর আজকে একটু শখে করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, খিচুড়িটার কিন্তু জলটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে।
আমি এবার প্লেটে সরাসরি ঢেলে নিয়ে তোমাদের জন্য চলে আসলাম। তো বন্ধুরা, কেমন হয়েছে দেখো খিচুড়িটাই। খিচুড়ি প্রেমিকদের কিন্তু এভাবে এক প্লেট শুধু খিচুড়ি দিলেও চলে যায়। আর খিচুড়ির সঙ্গে যদি এরকম মুরগির মাংস হয়, মুরগির মাংসের পাতলা ঝোল করেছি আজকে খিচুড়ির জন্য, তাহলে তো কথাই নেই। তবে এর সঙ্গে কিন্তু ঝাল পেঁয়াজ এবং বেগুন ভাজা, ডিম ভাজা, ইলিশ মাছ ভাজা, যে কোনো কিছুর সঙ্গে খিচুড়িটি তো জমে যাবেই। এমনকি শুধু এক প্লেট খিচুড়ি ওরকম লেবু এবং পেঁয়াজ লঙ্কা দিয়ে খেলে জমে যাবে। আজকের মতো টাটা সবাই।